সাকিব আল হাসান কানপুর টেস্টের আগের দিন আচমকা অবসরের ঘোষণা দেন। তিনি বলেন, টি-20-র শেষ ম্যাচ খেলা হয়ে গেছে সবশেষ বিশ্বকাপে, আর টেস্টের ইতি টানতে চান ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে। ওয়ানডে চালিয়ে যাবেন 2025 আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত। চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। সাকিব বিদায়ী মঞ্চ হিসাবে সিরিজটিকে বেছে নিলেও নিরাপত্তা ইস্যুতে তার খেলা হয়ে ওঠে অনিশ্চিত। অনেকেই মনে করেন কানপুর টেস্টেই সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট। তবে সাকিবকে সুসংবাদ দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দেশের মাটিতে সাকিবের অবসর নেওয়া ইস্যুতে ইতিবাচক মন্তব্য করেছেন তিনি। সোমবার 7 অক্টোবর মিরপুরে মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সাকিব দেশে ফিরে অবসর নেওয়া প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, হ্যাঁ, সাকিবের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। সাকিবের ভালো সম্ভাবনা আছে দেশে এসে অবসর নেয়ার। এর আগে বৃহস্পতিবার 3 অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে সাকিবকে নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, তিনি এমন একজন খেলোয়াড় যার দেশের জন্য অনেক অবদান রয়েছে। তিনি যেহেতু বাংলাদেশে নিজের শেষ টেস্ট খেলতে চান, আমি ব্যক্তিগতভাবে চাই সেই সুযোগ তিনি পান। আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা ভিন্ন বিষয়। সেই বিষয়ে আমি কিছু বলতে পারি না, কারণ সেটা আইন মন্ত্রণালয়ের বিষয়। আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা এরই মধ্যে বলেছি, সেটা আমরা নিশ্চিত করব। তো শেষ পর্যন্ত কি সাকিব আল হাসান বাংলার মাটিতে তার শেষ টেস্ট খেলতে পারবে, সেটা অবশ্য দেখার অপেক্ষা। তো এই বাংলার টাইগার অলরাউন্ডার সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।